ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম একটি কাজের উদ্দেশ্যে। আমি আর চলুন দেখাচ্ছি কোথায় যাচ্ছি। এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসলেও আজ যেন রাস্তাটা নতুন মনে হচ্ছে, কারণ রাস্তাটার দুপাশে সবুজ গাছপালা আর কাশফুলে ভরে গেছে। মায়ের আগমন, শরতের আগমনে এই যে কাশফুল তারই প্রমাণ। তো তাই আজ রাস্তাটা যেন নতুন মনে হচ্ছে। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে গেলে মনে হয় যেন পথটা না শেষ হলেই হয়তো ভালো। তো চলুন রাস্তাটা দেখুন, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে থাকুন আমার সাথে। দেখুন দুদিকে কি সুন্দর বড় বড় গাছ, পুরো সবুজ প্রকৃতি, আমাদের শস্য শ্যামলায় ভরে আছে। আর চারপাশটা যেন রৌদ্রে, শরতের রোদ, মানে মা দুর্গার আগমন, যে শরতের যে রোদটা, সেই রোদ আর এত সুন্দর গাছপালার মধ্য দিয়ে যেতে দারুণ লাগছে। আর রাস্তার দুপাশে ধান জমি, এখন তো ধানের চাষের সময়, তো ধান চাষ চলছে। তো চলুন দেখতে থাকুন, আমি দেখাচ্ছি কোথায় আজকে আমরা যাচ্ছি। এখন গাড়ি চালাচ্ছি, একটু দিলাম চালাকে একটু, তারপর আবার আমি নিয়ে মায়ের আগমনে যে পৃথিবীর রূপ সত্যি বদলে যায় আর সুন্দর হয়ে যায়, তাই প্রকৃতি দেখলেই বোঝা যাবে। দেখুন গাছপালা, রাস্তাঘাট সব কিছু কি সুন্দর হয়ে গেছে মা আসবেন বলে। তাই এই সুন্দর রাস্তা দিয়ে গল্প করতে করতে প্রায় পৌঁছেই গেলাম। আর এই জায়গাটা দেখুন পুরো কাশফুলে ভরে গেছে। এই কাশফুল কিন্তু বছরে আমরা এই একবারই দেখতে পাই, ঠিক মায়ের আগমনের আগেটাই। আর সারা বছর আমরা মাকে যেমন সেই এক বছর পর পাবো, এই কাশফুলও পাবো এক বছর পর। তো এই অপেক্ষাতেই আমরা থাকি। তো চলুন গল্প করতে করতে আজ পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। পৌঁছে গেলাম আমার মামার বাড়ি একটি কাজের উদ্দেশ্যে আজকে। মামার বাড়ি আমাদের বরাবরই প্রিয় জায়গা। তো এই যে ঢুকে গেলাম, এ আমার ভাইজি, বড় দাদার মেয়ে। তো আমাদের বলছে যে তোমরা আজকে থেকে যাও, আমি টিউশন যাচ্ছি, আমি আসলে যাবে কিন্তু আমাকে তো ফিরতেই হবে, কারণ আমার ডিউটি আছে। ঢুকে পড়লাম, এই যে এন্ট্রান্স। আমার ছেলে, মানে 3 ছেলে, তো 3 দাদার রুম, তারপর ওইদিকে কিচেনে শুরু হয়ে গেছে বৌদির রান্না বান্না, সাথে অবশ্যই মামি শুরু করেছে পরোটা, বৌদি চা বেগনি ছাঁকতে শুরু করে দিয়েছে, কারণ আমরা খাবো, খেয়ে যাব, না খেয়ে তো আর মামা বাড়ি থেকে যাওয়াও যায় না। আর বৌদি মামি ওরা তো ছাড়বেও না, তাই না? তো তারপর এই যে মামার সঙ্গে বসে পড়লাম আসল কাজ, যে কাজটার উদ্দেশ্যে আজ আমার মামা বাড়ি আসা, সেই কাজটা করতে। মায়ের কিছু জমির কাজের ব্যাপারে আমি এসছি আর কি। তো সেই কাজটা কমপ্লিট করে তারপর খাওয়া দাওয়া সেরেই তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আর এ হলো আমার মেজদার ছোট মেয়ে। ও কি সুন্দর ঘুম থেকে উঠেই খেলনা নয়, মানে বাড়ির জিনিস নিয়েই খেলতে শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, বেগনি, মুড়ি, পরোটা, বাবা শুধু খাই। মামা বাড়ির সবজি তুলে রেডি আমার জন্য। ক্ষেত্রে প্রযোজ্য গাইজ, আপনারাই দেখুন, শুধু খাওয়া। এই যে মামা আমার জন্য যে সবজিগুলো তুলে রেডি করেছে আমি নিয়ে নিচ্ছি। তো চলুন মামার বাড়িটা একটু ঘুরে আপনাদের দেখিয়ে দিই। মামার বাড়িটা মানে প্রচুর, অনেকটা জায়গা জুড়ে। তো মামা চাষবাস করতে খুব ভালোবাসে, তাই বাড়িতে এই যে ছোট ছোট গাছ লাগিয়ে ফেলেছে, সবজি চাষ করছে। এই যে ভেন্ডি গাছ, তারপর পুঁই গাছ, কুমড়ো গাছ, ওইদিকে বেগুন গাছ, মোটামুটি সব রকম চাষ মামা বাড়িতে করে আর কি। তো সেগুলো আমাদেরকেও কিছু দেয়, আর আমি এসছি যখন দিয়েই দিয়েছে। আর এইদিকে একটি আছে গরু, এটিও বাদ যায়নি। বেটু যখন ছোটোবেলায় আসতো প্রচুর খেলা করতো, কারণ বাড়িতে তো এসব পায়নি, তাই আমাদের বাড়ির বাচ্চাদের এগুলো খুব ভালোই লাগে। আর এখানে এসেও টাইমটা এই গরু বাছুর বাচ্চাদের সাথে খেলেই কাটিয়ে দেয়। তবে আমার এই যে সব জিনিস নেওয়া হয়ে গেছে, ডিগির মধ্যে নিয়ে নিলাম, এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। রাজু টাটা টাটা। বেরিয়ে পড়লাম সেই কাশফুলের রাস্তা দিয়ে। তো চলুন আজ ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা।